আমাদের এই পশ্চিমবাংলায় বাতিল হতে চলেছে লাখ লাখ রেশন কার্ড এবং অলরেডি বাতিল হয়ে গেছে অনেকেরই, যার জন্য দাঁড়াতে হচ্ছে খাদ্য দপ্তরে গিয়ে লাইনে রেশন চালু করার জন্য। তো এই রেশন কার্ড বন্ধ হওয়া বাতিল হওয়ার দুটো ক্রাইটেরিয়া হতে পারে। নাম্বার ওয়ান, অনেকের রেশন কার্ড ঠিক আছে কিন্তু রেশনটা বন্ধ হয়ে গেছে একটা, আর দ্বিতীয় কার্ডটা হচ্ছে রেশন কার্ডটাই বাতিল হয়ে গেছে। এইরকমও লাখ লাখ রেশন দপ্তর বা রেশন ক্যাটাগরি মানুষের রয়েছে। তো রেশন বন্ধ হয়েছে কাদের না, যাদের রেশন কার্ডের কেওয়াইসি করা নেই তাদের রেশন পাওয়াটা বন্ধ হয়ে গেছে। কেওয়াইসি করে নিলেই তাদের রেশন কার্ডটা আবার ঠিক হয়ে যাবে, তারা আবার রেশন পাবে। আর দ্বিতীয় নাম্বার, রেশন কার্ড বাতিল হয়েছে কাদের, অর্থাৎ বিনামূল্যে রেশনও পাবে না, রেশন কার্ডটা বাতিলও হয়ে গেছে, সবাই বিনামূল্যে রেশন কার্ড পাবে না। রেশন কার্ড বাতিল কাদের হয়ে গেছে না, এটার পাঁচটা ধরনের ভাগ রয়েছে। নাম্বার ওয়ান, আমরা জানি যে পশ্চিমবাংলায় যখন এসআইআর হয়েছে, এসআইআর হওয়ার কারণে অনেকের নাম বাদ পড়েছে, সেটা আবার চারটে বিভাগে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান ASDD, অর্থাৎ এসআইআরে বা ভোটার সংশোধনী তালিকা থেকে অ্যাবসেন্ট ছিল যারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে, তাদের রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে, একদম বাতিল হয়ে যাবে, তাদের আর পুনরায় চালু করা যাবে না, এইখানে তাদের নাম বাতিল হয়ে যাচ্ছে। নাম্বার টু হলো ডিলিট, মানে ডুপ্লিকেট ভোটার, অর্থাৎ অনেকগুলি ভোটার কার্ড ছিল, সেই সূত্রে সেই ভোটার কার্ড সূত্রে ডুপ্লিকেট রেশন যাদের রয়েছে দুটো তিনটে করে, সেই রেশন কার্ডগুলো বাতিল হয়ে যাচ্ছে। তিন নাম্বার হলো শিফটেড, অর্থাৎ যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছিল, সেই তাদের ভোটার কার্ডগুলো বাতিল হয়েছে। আর সেই ভোটার কার্ড ধরেই কিন্তু এই যে শিফটেড, মানে এখানেও রেশন চালু রয়েছে, অন্য জায়গাতেও রেশন চালু রয়েছে, তো একটা জায়গার রেশন কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে, রেশনটা বন্ধ হয়ে যাচ্ছে। চার নাম্বার হলো ডেথ, অর্থাৎ মৃত যারা, তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, আর মৃত যারা মৃত্যুবরণ করে গেছে তাদেরকে রেশন কার্ডটা কিন্তু তাদের বাতিল হয়ে যাচ্ছে, তাদের রেশনটাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এই এসআইআর সংক্রান্ত ডিলিটেড ভোটারদের থেকে চারটে ক্রাইটেরিয়া আমরা পেলাম যে এই চার জনের বা চার শ্রেণীর মানুষের রেশন কার্ডটা একদম পুরোপুরিভাবে বাতিল হয়ে যাচ্ছে। পাঁচ নাম্বার হলো যে এই বর্তমান সরকার একথা বলছে যে এর আগে এই রকম অনেক রেশন কার্ড তৈরি হয়েছে, যেমন হচ্ছে AA বা হয়তো RKSY1 বা PHH বা SPHH, এই ক্যাটাগরির আওতায় বিভিন্ন ধনী লোক, বড় লোক, অনেক কোটি কোটি টাকার মালিকেরা কিন্তু এই রেশন কার্ডের আওতায় এসে গেছে বা তারা এসেছে। তো তাদেরকে কিন্তু বেছে বেছে ভেরিফিকেশন করে বাদ দিচ্ছে, অর্থাৎ যারা ধনী, যারা আর্থিক স্বাবলম্বী, যারা চাকরি করে, তারা যদি AAY এই রেশন কার্ডধারী হয়ে থাকে তাদেরকে কিন্তু বাদ দিবে, PHH যদি হয়ে থাকে তাদেরকে কিন্তু বাদ দিবে। যারা সরকারি চাকরি করে তারা বিনামূল্যে রেশন পাবে না, রেশন কার্ডটা তাদের থাকবে, পরিচয়পত্র বহন হিসাবে একটা কার্ড থাকবে, কিন্তু রেশন তারা পাবে না, তাহলে তাদের কার্ডটাও বাতিল হচ্ছে। তাহলে এক কথায় এখান থেকে একটা জিনিস বুঝতে পারছে যে কার্ডের অনেক ঘোরফের হয়ে গেছে, অর্থাৎ যে পাওয়ার দরকার AAY কার্ড সে কিন্তু পায় না, সে পেয়েছে RKSY1 ধনী লোকের কার্ড, আবার গরিব লোকেরা পেয়েছে ধনী লোকের কার্ড, আর ধনী লোকেরা পেয়েছে গরিব লোকের কার্ড। তাহলে এই যে গোলমালিয়ে গেছে, এটার প্রকৃত নির্বাচন যাচাই করতে গিয়ে অনেক কার্ড বাতিল হবে এবং যোগ্য যারা প্রকৃত দুস্থ তারা তাদেরকে AAY দেবে, আর যারা বড় লোক, যারা আর্থিক স্বাবলম্বী, তাদেরকে কিন্তু তাদের পরিচয়পত্র বহন রাখার জন্য সেই রকমভাবে কার্ড দেবে। সরকারি যারা চাকরি করে তাদের রেশন বন্ধ হবে, তাদেরকে কিন্তু সেই রকম তাদের পরিচয়পত্র বহন রাখার জন্য একটা রেশন কার্ড দেবে। তাহলে বোঝা গেল এখান থেকে যে কাদের নাম বাতিল হচ্ছে আর কাদের রেশন কার্ডটা সচল থাকতে। এই প্রক্রিয়াটাকে চালনা করতে গিয়ে এখানেও কিন্তু অনেক রেশন কার্ড বাতিল হয়ে যাচ্ছে। তাহলে আপনার যদি এই আওতার মধ্যে এসে থাকেন, যে আমি ক্যাটাগরিগুলো বললাম, এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়লে তাহলে আপনি কিন্তু রেশন কার্ড আপনার বাতিল হয়ে যাচ্ছে। এবারে এখানে আরও একটা কথা বলা হলো যে যদি আপনি দুস্থ হয়ে থাকেন, গরিব হয়ে থাকেন, অসহায় হয়ে থাকেন, সেখানে আপনি হয়তো দেখা যাচ্ছেন যে আপনি RKSY1 বা RKSY2 এই ধরনের কার্ড ব্যবহার করছেন, তাহলে আপনার এই কার্ডটা কিন্তু বাতিল হয়ে যাবে, কিন্তু আপনাকে কিন্তু AAY এর কার্ড কিন্তু আপনাকে দেওয়া হবে, সেটা ভেরিফিকেশনের মাধ্যমেই পাবেন। প্রয়োজন বোধে আপনি একবার খাদ্য দপ্তরে কিন্তু বাতিল হয়ে গেলে আপনি একবার যোগাযোগ করবেন। তাহলে এই ছিল লাখ লাখ রেশন বা কার্ড বাতিল হয়ে যাওয়ার, বন্ধ হয়ে যাওয়ার অন্যতম কারণগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনারা যোগ্য হয়ে থাকেন তারপরেও আপনি বঞ্চিত হন, তাহলে অবশ্যই আপনি কিন্তু খাদ্য দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, আপনাদের মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কার কার রেশন কার্ড বাতিল হয়েছে সেও তাও কিন্তু জানিয়ে যাবে যে আমার রেশন কার্ডটা বাতিল হয়ে গেছে, আর ক্যাটাগরি কী ছিল সেটাও জানিয়ে যাবে। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন।